আজকে চলে এসেছে সুজি আর গাজরের মিশ্রণে তৈরি করা একটা সুন্দর ভাজা মিষ্টির রেসিপি নিয়ে। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। উপকরণ খুবই কম লাগে আর সময়ও কিন্তু ভীষণই কম লাগে। বাচ্চাদের আবদার মেটানোর জন্য অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভীষণ ভালো লাগবে। এর পাশাপাশি 8 থেকে 80 সকলে কিন্তু এই ধরনের মিষ্টি খেতে ভীষণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এদিকে একটা গাজর নিয়েছি মিষ্টিটা তৈরি করার জন্য। এরপর একটা নাইফের সাহায্যে আমি গাজরের 2 সাইড কেটে নিয়েছি। পিলারের সাহায্যে এখন গাজরের খোসাটাকে দেখো খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার আমি গাজরটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। তার জন্য একটা গ্রেটার ব্যবহার করছি। তোমরা চাইলে বটি দিয়েও কিন্তু এই কাজটি করতে পারো। তো আমি এখানে দেখো সমস্ত গাজরটা কেটে নিয়েছি ঠিক এই রকম ভাবে। এইবার চলে যাব পরবর্তী প্রসেসে। রান্নাটি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এবার কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটার পরিবর্তে তোমরা তেলও ব্যবহার করতে পারো, তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি ঘিটাকে স্প্রেড করে দিলাম একটা স্প্যাচুলার সাহায্যে। এরপর কেটে রাখা গাজরগুলিকে এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতো এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি গাজরটাকে ভেজে নিচ্ছি। এতে কিন্তু গাজরটা অনেকটা সফট হয়ে যাবে। দেখো আমি এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এখানে দেখো 1/2 কাপ সুজি। এখানে পরিমাণ হিসেবে যদি বলি তো 100 গ্রামের মতো সুজি আছে। এখন সুজি আর গাজরটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই এই কাজটি করতে হবে, না হলে কিন্তু নিচে থেকে ধরে যাবে, মানে পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে একদম লো ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এর থেকে বেশি ভাজলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে, আর ঘিটা দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন সামান্য একটু। যে কোনো মিষ্টি জিনিসের ক্ষেত্রে একটু নুন দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 কাপের মতো দুধ। এখন দুধটাকে সুজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এইভাবে মেশাতে মেশাতে একটা ডোয়ে পরিণত করতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে আবার একটু বাড়িয়ে দিচ্ছি, মানে মিডিয়ামে দিয়ে এখন একটা মন্ড তৈরি করে নিতে হবে। যেহেতু সুজি আছে, তো সুজি তো এমনিতে জল বেশি করে সোক করে নেয়, তাই এর মধ্যে আরও 1/2 কাপের মতো আমি জল দিয়ে দিচ্ছি। দুধ আর জল মিশিয়ে আমি এখানে 1.5 কাপের মতো ব্যবহার করলাম। এইবার চিনি ব্যবহার করছি এখানে 7 টেবিল চামচ। চিনির পরিমাণটা তোমরা কিন্তু চাইলে এখানে আরও একটু কমিয়েও দিতে পারো। তো আমি এখানে দেখো 7 চামচ চিনি দিয়ে তারপর এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মেশাতে মেশাতে চিনিটা কিন্তু এর মধ্যে খুব সুন্দর করে মেল্ট হয়ে যাবে। সুজিটা এখানে দেখো সমস্ত জলটাই কিন্তু সোক করে নিয়েছে। আর এখানে মিষ্টিটা তৈরি করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্নাটি করে নিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি সুজিটাকে সেদ্ধ করার জন্য মিনিট 5 মতো। ফিরে এলাম 5 মিনিট পর। এরপর ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। আমি এখানে 3টে এলাচ ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে নাড়তে নাড়তে কিন্তু জলটা সমস্তটাই শুকিয়ে গেছে। এখন আবারও ঢাকা দিয়ে রাখছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। প্রায় 3 মিনিটের মতো ভালো করে ঢেকে রাখার পর এবার ঢাকনা সরিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন কড়াই থেকে ডোটা ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে ডোটা আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আমার এখানে কিন্তু ডোটা কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা প্লেটে আমি ঢেলে নেব। এবারে প্লেটের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এইভাবে একটু গ্রিস করে নিলাম। এখন এই ডোটাকে এই প্লেটের মধ্যে রেখে দেব। এখন মিষ্টিটাকে তৈরি করার জন্য একটা শেপ দিয়ে দিতে হবে। একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে দেখো আমি চেপে চেপে একটা শেপে পরিণত করব, তাই এইভাবে একটু চেপে চেপে সমান করে নিচ্ছি। এই কাজটি গরম থাকা অবস্থায় করে নিতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর শেপটা দেওয়া যাবে না। তো দেখো এবার শেপটা দিয়ে নিয়ে এবার একটা ছুরির সাহায্যে এইভাবে একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর এখানে বলে রাখি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নিতে পারো। তো এইভাবে সমস্ত
শেপটা দিয়ে নিলাম মিষ্টিগুলিকে। ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আমি আধ ঘন্টা রেখে দেবো, তবে হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে তোমরা 2 ঘন্টাও রেখে দিতে পারো। আধ ঘন্টা পর আমি চলে এসেছি মিষ্টিটাকে ভাজার জন্য। একটা কড়াই ভালো করে গরম করে নেওয়ার পর তেলও দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে। তেলটাকে এখন খুব ভালো মতো হিটটাকে বাড়িয়ে দিয়ে গরম করে নিয়ে এবার একে একে সুজির মিষ্টিগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন মিষ্টিগুলিকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। হাই ফ্লেমে মিষ্টিগুলি ভাজলে ওপরে যে সারফেস সেটা পুড়ে যাবে আর একটা মুচমুচে বা ক্রিসপিনেস কিন্তু আসবে না। তো এইভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আশা করি দেখেই বুঝতে পারছো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। একটু গোল্ডেন ফ্রাই হয়ে গেলে আমি এক একটা মিষ্টি এখন তুলে নেব। এই মিষ্টিগুলি খেতে এতটা মজা হয়, তোমরা যদি একবার বানাও নিমেষেই কিন্তু বাকি প্লেটের মিষ্টি উধাও হয়ে যাবে। একই রকমভাবে আমি বাকি যে মিষ্টিগুলি সেগুলিকেও ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, এই মিষ্টিগুলি ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু হাতে সময় নিয়ে ভাজবে, তাহলে কিন্তু ভীষণ মজাদার একটা মিষ্টি হবে। তৈরি করে নিলাম দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি। সুজির এই মিষ্টিগুলিকে তোমরা যখনই মন চাইবে তখনই বানিয়ে নিতে পারো। এছাড়া যে কোনো উৎসব অনুষ্ঠান, এর পাশাপাশি হঠাৎ কোনো গেস্ট এলে ঝটপট বানিয়ে নিতে পারবে। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইকের একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।